আপনারা সবাই কেমন আছেন? দেখেন কালকে অনেক রৌদ্র ছিল, আজকে মেঘলা। দেখেন আকাশ দেখছেন, কত সুন্দর বাতাস। দেখেন আকাশটা কত সুন্দর মেঘলা। দেখেন চারপাশে অন্ধকার হয়ে গেছে। দেখছেন এই জায়গাটা কত সুন্দর লাগে। দেখেন শব্দ পান। সকালে যে বাতাস হইছে ওটা আসলে নুরজান ভিডিও করছে, আপনি দেখছেন না? কল্পনার বাইরে। আমার কাছে ঢেউ দেখতে ভালো লাগে। পুকুরে ঢেউ হয় না কি লিগা? দেখেন পুকুরে কোনো ঢেউ নেই, দেখি এই জন্য যে গাছে বাতাস আটকায় পড়ে। কি বাবা, আজকে অনেক দিন পরে এখানে রান্না করতে বসছি আমরা। একটু দোয়া করেন, আমার শরীরের অবস্থা আসলে একবার অন্য পর্যায়ের খারাপ আর কি। ডাক্তার হচ্ছে ট্যাবলেট দিয়েছে, জ্বরের ট্যাবলেট 1000 mg আর কি। সেটা খাইলাম রাত্রেবেলা, সাথে আরও কিছু ট্যাবলেট দিয়েছিল, ওতেও তো কমে নাই, বুঝলাম না। মনে হইতেছে উল্টা আরও অসুস্থ হয়ে গেলাম এটা খাইয়া, দুর্বল বেশি লাগতেছে। জাল ধরানো একটু কঠিন। দেখা যাক। তুমি যেগুলো ধরছে জাল, সব ভিজে না, হাজারে যেতেন দেখতেন জলে। নুরজানের স্বাস্থ্য দেখে অনেকেই বলেন যে নুরজানের মানে দেখে খেয়াল রেখেন। ব্যাপারটা হলো নুরজানের একটা রোগ আছে যেটা অনেক মেয়েদেরই হয়, ওটা আপুরা আন্টিরা বুঝবেন। তো ওই কারণে আর কি ওর স্বাস্থ্য ঠিক থাকে না।
ওই রোগের চিকিৎসা আবার এত সহজে হয়ে যায় না এরকম, মানে এই চিকিৎসাটাও একটু সময়ের, এই রোগটাও খুবই মানে খুবই অ্যাভেলেবেল রোগ একবারে, অনেক মানুষের আছে এই রোগ। তো এটা এর মধ্যে আবার আমি অসুস্থ হয়ে পড়া, বাবু অসুস্থ হয়ে পড়া, কি একটা অবস্থা। আল্লাহ পাক ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। কথাই কইতে পারতেছি না আমি, মানে এক জায়গায় দাঁড়াইতে পারি না, মানে দাঁড়াইতে গেলে পরে আবার কোন দেখা গেল কোনো দোকান দাঁড়াইলাম, পরে টেবিলের উপরে এলান দিয়ে ই করা লাগে আর কি। এমনকি বসতেও পারি না, এরকম বসলে মনে হয় কি শুয়ে পড়ি, এরকম লাগে অবস্থা। হাতে কোনো জোরই পাইতেছি না, মনে করেন এই যে মুট করি না, হাত মুট করার মতো শক্তি পাইতেছি না। মানে জ্বরটা কেমন জ্বর জানেন, মানে এরকম না যে আমি একবার জ্বরে মানে গা গরম হয়ে গেছে, এরকম না, গা কোনো গরমই হয় না, মানে একটু গরম হয় না, খালি শরীর থেকে তাপ তাপ বের হয় না, এরকম লাগে আই বের হইতেছে। হ্যাঁ, মুখ থেকে ফু দিলে হচ্ছে একবার গরম গরম, মানে মুখের থেকে বেরে আর কি। হ্যাঁ, আর মনে হয় যে মানে আমার জ্বর আছে এটা মনে হয়, খালি জ্বর হইলে মানুষ যেরকম লাগে ওইরকম লাগতেছে, কিন্তু কোনো গা গরম নাই। রোদ উঠছিল মাত্র, এবার রোদ উঠলে এবার এমন রোদ উঠে বাবা, তখন আর তাপ দেয় মাল্লা। আর সকালবেলা যে বাতাস দেখলাম, আমি ঘরে রয়েছি শুয়ে, আমি তো উঠতে পারতেছি না, তো নুরজান দেখলাম ভিডিও করে ফোস হোস করে মানে সব লয়ে যায়, মানে এরকম। আমি মনে করছি এই মনে হয় আবার বন্যা শুরু হইল নি, জাতীয় পাখি দোয়েল। এটা দোয়েলের বাচ্চা, এটা বয়স কম, দেখলেই বোঝা যায় যে বয়স কম। সকালবেলা ছাগলে পুরো গাছটা, কি সুন্দর গাছ ছিল আপনাদের এই ফুল গাছটা, মানে কত বড় গাছ হয়েছে, সেই গাছটার খাইয়া দেন কি করছে, গাছের কিছুই নাই। নিচে আসলে ভিজে দিছি ছাই, মানে ভিজে গেছে, আবার পানির টিয়ানা নেই। জাল তো জ্বলতেছে নিচে, কিন্তু তোমার জাল তোলার মতো ভালো লাগতে মনে পায় না। এই সব ভিজে না, ইয়া নতুন না একদিন। তো তোমার তো কইলাম, তুমি যদি সকাল থেকে জালে রাখতো তাহলে তার এই অবস্থা হতো না। মানে এটাতে তো তাপ দেওয়া লাগে আর কি, একবার কাঁচা চুলা। দোয়েল দেখেন যে ডাকে দোয়েল। অনেক চেষ্টা করেও আমরা জাল ধরাইতে পারতেছি না, এই লাস্ট ট্রাই। হ্যাঁ, হইলে হবে, না হইলে মানে বাতাস প্রচণ্ড প্রচণ্ড বাতাস, হঠাৎ করে আসে একবার ঝুম করে মানে সব নিবাই দেওয়া যায়। আর নিচে চুলাও একটু ভেজা আছে। অনেক চেষ্টা করো, মানে ধরেন 40 মিনিট দিলে চেষ্টা করতেছি, হইতেছে না। তুমি যেটা খেতে চাইছো সেটা, তুমি কি খেতে চাইছিলে গতকালকে, তুমি কি খেতে চাইছিলে সেটা বলো, ওটা দেওয়া লাগবে না। হ্যাঁ, কি খেতে চাইছিলা, তুমি কি খেতে চাইছিলে সেটা জানতে, তাহলে কি শোনা যাও, তোমার জন্য এত কষ্ট করতেছি আর তুমি এখন ভুলে গেছো। হাট, যা। হ্যাঁ, ইব্রাহিম চিকেন খেতে এরকম করতেছো কেন বাবা? যাও, হ্যাঁ বাদ দাও, তো তো ঘরে যাও, ঘরে যাও। জাল ঠিকই ধরে পরে নিবে যায়। একবার হুম করে 10 দিন না দিকে পুরো ডেরে রয়েছে, সব সব ধরে, কিন্তু পরে আর ইয়ে হয় না। তুমি ওগুলো না দিয়ে কটা শাল বাকল দাও, শাল বাকল দাও। কি বাবা, ধরো।
ওই যে ওইটার চালটা দাও, নিচে একটা আছে না, ওইটার চাল দাও। আর তুমি একবারে তুমি কুড়া দিতে জানোই না, কুড়া জীবনে দিছো? নুরজান কুড়া দিতে জানে না ভাই, আমি দেখছি এটা। কুড়া দিতে অল্প অল্প করে, তুমি একবার দাও, এমন দাও পুরার চাপে পুরে আগুন নিভে যায়। ও বাবা, এখন দাও, এখন এটা দাও কি করে, এটা পাইলাটা দাও। বাতাস তো প্রচন্ড, তো বুঝতে পারতেছেন। পুরো দেওয়ার একটা নিয়ম আছে, আপনার অল্প অল্প করে দিতে হবে আর কি। বেশি পরিমাণে দিলে পরে মনে করেন ওই ওটা পুরো পইরেই আর কি আগুন আর জ্বলতে পারে না। দেখা যাক, আর না হইলে আর কষ্ট করবো না, নুজন অনেক কষ্ট করছে অনেকক্ষণ ধরে, দরকার নেই আর। কি বাবা কি, হ্যাঁ আপনি আমাদের যাই না, দিয়ে আসো। আবার নিভে গেছে, কইলাম তো দরকার নাই, ল। শেষ পর্যন্ত ঘরের মধ্যেই আসা লাগলো। ওটা আসলে মানে কি বলবো আর, আগুন জ্বালায় রাইখা দিতে হবে আর কি, প্রচণ্ড বাতাস তো। তো একটু মাংস ছিল, এখন আব্রাহিম প্রচণ্ড কান্না করতেছে আর কি। কালকে বলছিল বিরিয়ানি খাবে, তো জন্য বিরিয়ানি আনতেছি, এখন আবার ভুলেই গেছে। আসলে বাবুদের ব্যাপারটাই এরকম, ওরা যখন যেটা চায় মনে করে এটাই লাগবে, পরে দেখা গেল ওইটা মনেও করবে না। একটু বেশি করে আলু দিয়ে আর কি অল্প রান্না করে দিব আর কি। ওই জায়গায় যতক্ষণ জাল ধরার চেষ্টা করছি, যে এই জায়গায় যদি হইতে এতক্ষণ খাওয়া হয়ে যেত, আসলে কথা সত্য। এই জায়গায় আমার 1 মিনিট লাগে না জাল ধরাইছি। একটু দোয়া করেন আমার জন্য ভাই, আমার অবস্থা, আমি এই যে কথা বলতেছি না, মাথার মধ্যে বাড়ি খাইতেছে এরকম লাগতেছে আমার কাছে। বুঝলাম না, 1000 পাওয়ারের খাইলাম, হ্যাঁ, জ্বরের ট্যাবলেট, কমে না জ্বর না কি আল্লাহ জানে, কথাই কইতে পারতেছি না আমি। আল্লাহ আকবার। বিরিয়ানির চাইতে তো আমার এই রান্না দেখে ভালো লাগতেছে, পেঁয়াজ দিয়ে এখন করে টসা একটু হলদি মরিচ দিয়া, একটু সস দিয়া, এটা দিয়ে তো আপনার ভালো মতো ওই যে পরাটা খাইলে খুব ভালো একটা রান্না হয়ে যায়, তাই না? পেঁয়াজটা পরে দিচ্ছি, আগে মাংসটা ভাজে নিচ্ছি, ভাবদের মাংস লাল হয়ে গেছে একবারে। ব্রয়লার চিকেন ভালো মতো ভাজবেন একবারে, পাই যাওয়ারে তামা করে দিবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ব্রয়লার মুরগি খাইতে। এই সারাদিন রোদ খেলা হইলো, ভালোই খেলা হয়েছে। এখন আবার আপনার এই বৃষ্টি নামছে, আমি জুতো পরি নেই। তো আমরা ওই বাজার থেকে কালকে আনারস আনছিলাম, দেখো তো 3টা আনারসের মাথা রাইখে দিছি আর কি। তো এগুলা মানে আনারস কিনছি এটা লাগানোর জন্য মূলত, দেখলাম যে এটার মাথা ভালোই আছে। তো এটা কি বলে ওই আল বলে অনেক বেশি থাকে, আনারস বলে 2 রকমের থাকে। আনারস অনেক জাতের না, এমন আনারস আছে একবার ছোট, আবার একটা আছে মাঝারি, একটা আছে অনেক বড়। এটা বড় আছে বুঝছো, এই যে 3টা গর্ত করে 3টা লাগাই দাও, বিসমিল্লাহ করে লাগাও। এইখানে যে ঢেউ খেলে দেখতে খুব সুন্দর লাগে আমার। হ্যাঁ আসলে শক্ত করেই লাগাও বুঝছো, কারণ এটা ছাগলে কি আনারস খাওয়ার তো কথা না, ছাগলের দিয়ে কোনো গ্যারান্টি নেই ভাই। ছাগল যে কি জিনিস, ছাগল হইলো ওই যে কি খাবে আর কি না খাবে এটা নিজেও মনে জানে না,
ও সব খায়। পেটে খিদে লাগলে মানুষে মরিচ দিয়ে ভাত খাইতে পারে, বুঝছেন? বুঝতে পারছি। ওরা পেটে খিদে লাগলে হেঁটে খায়, নাহলে খায় না। তুমি পারো সব খাইতে? আমার ধরে কলমি শাক আর ইয়ে আমার এই যে নুরজান কলমি শাক পাইলি, নুরজানের আর কিছু দেওয়া লাগবে না। হ্যাঁ, আর যদি খালি আপনার নুরজানে কিছু দেওয়া লাগবে না, নুরজানে খালি একটা জিনিস দিবেন। গ্রামে মনে করেন নুরজান থাকে, নুরজানের আপনারা দিবেন হচ্ছে চিংড়ি মাছ। 1 কেজি চিংড়ি মাছ আপনারা কিনে দিবেন, নুরজান 1 মাস আর আপনার কাছে মনে করেন কিছু চাবে না। এটা নুরজান দ্বারা সম্ভব। হ্যাঁ, লাগানো হয়েছে ইনশাআল্লাহ। নুরজাহান কলমি শাক অনেক পছন্দ করে, অনেক একবার অনেক মানে ভয়ঙ্কর পর্যায়ে। এই জুতাটা আমি কিনছি, আর নুরজাহান জুতা তো দেখাইলাম আমি মনে হয়, বাবার জুতা পরে হাঁটে। এই নুরজাহান এই কোদালটা জাগ মতো রেখে দাও ওই এর মধ্যে, জালের মধ্যে। কি কয় টাকা? ও দাঁড়াও দিতেছি। আপনার পানি একটুখানি কমছে আর কি। আর আমরা বুঝলাম না এই যে এই গাছটা মালবেরি, এটা আপনার যখন ছোট ছিল তখন অনেক ফল হইতো, যে বড় হয়েছে এখন ফল হয় না, আমি এটা জানি। আরে জরুরি ফোন দিয়েছে দাঁড়ান। বিরিয়ানি আসলে খুবই ভালো হয়েছে, খাওয়া শেষ, ভিডিও করি নাই কোনো একটা কারণে। আবার বোম্বে মরিচ দিয়েছিলাম, এই যে বোম্বে মরিচ, এইটার কারণে পুরা বিরিয়ানি মানে এটা আমরা বাবা এটা ভাঙিয়ে দিই নাই, মানে এরকম একটু আস্ত দিছি তো ফ্লেভার সরাইছে, খালি ঝাল হয় নাই। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুব মজা হয়েছে একবারে। আপনার চালগুলো দেখলেই বুঝবেন, কোনো ইয়া নাই কিন্তু, কাঁচা চাল নাই। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মাংস কম, একবার অল্প মাংস, আপনারা তো দেখছেনই। বললাম না আব্রাহিমের জন্য আর কি করছি। আলহামদুলিল্লাহ আব্রাহিম খাইছে, ভালো হয়েছে বিরিয়ানি, ভালো হয়েছে। পুকুরে যখন মাছ ফেললাম না, তখন অনেকেই তো বলছেন যে ভাই আরও মাছ ফেলতেন, তো ফেলে নিয়ে ভাই এটা ভয়ে যে দেখেন এখানে যে কোনো সময় পানি মানে বৃষ্টিতে ভরে যেতে পারে, যেন আল্লাহ পাকে দয়া করছে, নাহলে কিন্তু এই পুকুরে পানি আর মানে মাঠের পানি কিন্তু সমান হয়ে যেত। তো এই ভয়ে আসলে করিনি, নাহলে সব মাছ চলে যাবে। এখনও গেছে কিনা এটা তো আল্লাহ পাক হাতে আরও বেশি মাছ ফেলাইতাম, বুঝছো? মাছ ফালাইলে তো লাভ, আমরা ধরে যাওয়া খাইতে পারি শীতকালে, আল্লাহ পাক খাওয়ায় আমাদের আলহামদুলিল্লাহ। তলায় না মনে নেই, একবার এমন হয়েছে জানেন, এদিকে পানি চলে আসছে। আগের দিন এবারই বাঘে খাইতো, আল্লাহ পাক খেলে দয়া করছে দেখা, আল্লাহ পাক অনেক দয়া করছে, তাহলে এই মাছ চলে যেত। 1500 টাকার মাছ ফেলছিলাম, এবার 3000 টাকার মাছ ফেললে কিন্তু ভালো হইতো, তাই না? এখন বর্ষা তো বলা যায় না ভাই, বর্ষার ব্যাপারটা কি দেখেন, আল্লাহ পাকের সুবহানাল্লাহ এমন একটা ব্যাপার, মানে আপনি বলতে পারবেন না যে এইবার বর্ষাকালে এমন বৃষ্টি হবে বা সামনের বার কম হবে বেশি হবে, আন্দাজে ঢিল মারাই যায়, কিন্তু কত হচ্ছে মানে এমনিতে বলার কোনো ক্ষমতা কারো নাই আল্লাহ পাক ছাড়া। এমনও হয়েছে কি জানেন, যে একবার বর্ষাকালে সব ডুবে গেছে, আবার পরের বর্ষাকালে তেমন কিছু হয় নাই, এরকম হয়েছে। এটা আল্লাহ পাকের ইচ্ছার উপরে। গাছে একটা কলা আছে, কাঁঠালি কলা, ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আছে। আর এটা যে কি হইতেছে, এটা রহস্য নুরজান আর আমি বুঝতেছি না। এটা একবার ছোট কলা ঘুরে ঘুরে, তো এই জন্য আর কি মাছটা বেশি ফেলিনি, নাহলে আমার মনে চাইছিল, কারণ ওই বড় মাছগুলো সাইজ কিন্তু বড় বড়, তাই না? ওই মাছগুলো ফেললে এখন আপনার শীতকালে শেষের দিকে কিন্তু খুব ভালো একটা সাইজ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে কারণ আর কি। দেখা যাক। আর একটা জিনিস, এখন কিন্তু আপনার সন্ধ্যা হয় নাই, কিন্তু মানে এমন মানে মনে হইতেছে কি আবহাওয়া দেখা যে বোঝায় মনে হয় যে কয়টা দিন বেজে গেছে গা। এই আর একটা সমস্যা, মানে আবহাওয়ার কারণে কারেন্টটা চলে গেছে, বৃষ্টি হয়নি আল্লাহ জানে। আমার কাছে যাওয়া দরকার, আমার বোন মহিমা ওর ওই বাসা নিয়ে একটু সমস্যা আছে, আপনার একটা ভালো বাসা ম্যানেজ করে দিব আর কি। এটা তো আপনারা বুঝতেই পারেন, কারণ একটা বোন এক জায়গায় থাকে, পড়াশোনা করে, একটা মাথা টেনশন আছে। তো এবার ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমার এক পরিচিত একবার ভাই, ক্লোজ একবার, খুব ক্লোজ, খুব ভালো, হ্যাঁ মাশাল্লাহ খুব ভালো ছেলে, ওর ওয়াইফও আছে। তো ওর বাসার পাশে একটা মানে বাসা একবার পাশাপাশি বা
একই বিল্ডিংয়ে হইলে ভালো হবে আর কি। হ্যাঁ, আর ওর একটা ইয়াও আছে আর কি, ভালো অবস্থান আছে ওখানে, বড় একটা ইসের আপনার আরদের মালিক। হ্যাঁ, তো একটা সেফটি একটা সিকিউরের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওখানে এটা দেখি চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। এটা হলো খুব ভালো হবে আর কি, খুব ভালো। কারণ আল্লাহ পাক জানে, তখন যাওয়া দরকার আর কি, যা বলতে চাইছিলাম। তো এখন আবহাওয়া কেমন কি হয় আল্লাহ পাক জানে। অন্য তো আপনার মেঘ বাতাস আছে প্রচণ্ড, মেঘ সরাই নিয়ে যেতেছে। আর কোন দিকে সরাই নিয়ে যায় আল্লাহ পাক তা তো আর আমরা বুঝিও না, তাই না? এমন হইতে পারে যে দিক দিয়ে সরাই আরও বেশি আনতে পারে আল্লাহ পাক। দেখা যাক। ওদিকে আজান দিয়ে দিছে, দেখ তাইলে। আর ভালো থাকবেন সবাই। আর আজান দেওয়ার সওয়াব যত বেশি ভাই, এটা আমি এই কদিন আগে একটা ওয়াজে শুনলাম। এমনকি আজানের জবাব দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শুনে ভাই আমি আসলে কি বলবো, কারেন্ট আসছে। আপনারা সবাই আজান দেওয়ার চেষ্টা করুন। আগে আমি আজান দিতাম, আরে আজান দিব ইনশাআল্লাহ আবারও। আজানের যে এত ফজিলত, এত এটা আগে জানলে ভাই, আমি না জানি আজান দিছি, এখন তো জানছি আলহামদুলিল্লাহ। আপনাদের যদি সম্ভব হয় আজান দিবেন, হ্যাঁ অবশ্যই দিবেন তাইলে, বা জোর করে দিবেন যদি কোনো পসিবিলিটি থাকে, একটু যে দেওয়া যাবে একটু চেষ্টা করলে বা একটু, তাহলে দিবেন অবশ্যই। আর আজানের জবাব দেওয়ার এত সব, এটাও জানতাম না আমি। হ্যাঁ, এটাও দিবেন। আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদুল্লাহ ইলাহা। যাক, আসসালামু আলাইকুম, কই যে আল্লাহ। যাক, ভালো থাকবেন, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই বাবু, আম্মা নিয়ে যাবেন।